ইলেকট্রিক পোটেনশিয়াল ডিউ টু এ কালেকশন অফ পয়েন্ট চার্জেস, বা ইলেকট্রিক পোটেনশিয়ালকে আমরা বলি শুধু পোটেনশিয়াল। এই কথাটার মানে হচ্ছে একটা চার্জ না হয়ে যদি একটা কালেকশন হয় চার্জের, লেটস সে আমার কাছে যদি অনেকগুলো চার্জ থাকে, লেটস সে 5-6টা চার্জ আছে বা তার থেকেও বেশি আছে চার্জ, এই চার্জগুলা এই যে একটা কালেকশন, একটা সেট, সেই কালেকশনের পোটেনশিয়াল কিভাবে আমরা ফাইন্ড আউট করব? তো এরকম যদি কালেকশন থাকে সেক্ষেত্রে পোটেনশিয়াল ফাইন্ড আউট করার জন্য আমরা সিম্পলি তাদেরকে টোটাল পোটেনশিয়াল হবে আমাদের সামেশন অফ অল দ্য ইন্ডিভিজুয়াল পোটেনশিয়ালস, অর্থাৎ V1, V2, V3 সবগুলা পোটেনশিয়াল আমরা যোগ করে দিব। তার মানে প্রত্যেকটা চার্জের জন্য যে পোটেনশিয়াল সেটাকে আমরা যোগ করব। যদি আমাদের কাছে একটা কালেকশন থাকে চার্জের, যেমন এখানে একটা চার্জের কালেকশন আমরা দেখতে পাচ্ছি। লেটস সে আমার কাছে, আমি একটু সিম্পলি করে যদি আরেকটু দেখাই, লেটস সে আমার কাছে এখানে 3টা চার্জ আছে, একটা হচ্ছে Q1, একটা হচ্ছে Q2, এবং এই যে Q1 Q2 আরেকটা আছে Q3। এই 3টা চার্জ সামহাউ লেটস সে একটা ট্রায়াঙ্গেলের ভিতরে আছে। হ্যাঁ, ট্রায়াঙ্গেলের 3টা কর্নারে এই 3টা চার্জ আছে লেটস সে। সো আমরা এটা লেটস সে পোটেনশিয়াল বের করব। পোটেনশিয়াল কিভাবে বের করব? আমরা সিম্পলি জাস্ট এই 3টা যোগ করে দিব। এই 3টা পোটেনশিয়াল বের করে যোগ করব। কিভাবে? কারো না কারো কোনো না কোনো পয়েন্টের রেসপেক্টে সেটা বের করতে হবে। আমাদের রেফারেন্স পয়েন্টটা লেটস সে, এখন আমাদের রেফারেন্স পয়েন্টটা হচ্ছে এই পয়েন্টটা। সেই পয়েন্টটা এখানে হতে পারে, এখানে হতে পারে। রেফারেন্স পয়েন্ট বলতে যে পয়েন্ট থেকে আমরা ডিসটেন্স গুলো মেজার করব। তো লেটস সে এটাই হচ্ছে আমাদের সেই রেফারেন্স পয়েন্ট। লেটস সে এই পয়েন্টটার নাম হচ্ছে পি। এই পি পয়েন্ট থেকে আমার এই চার্জের দূরত্ব হচ্ছে R2। পি পয়েন্ট থেকে আমার Q3 চার্জের দূরত্ব হচ্ছে R3। পি পয়েন্ট থেকে আমার Q1 এর দূরত্ব হচ্ছে R1। তাহলে আমরা যদি পোটেনশিয়াল বের করতে চাই, এটা কিন্তু পোটেনশিয়াল এনার্জি না। পোটেনশিয়াল এনার্জি আমরা পড়াইছি, সেটা একটা ডিফারেন্ট কনসেপ্ট। পোটেনশিয়াল এনার্জিকে যদি তুমি টেস্ট চার্জ দিয়ে ভাগ করো তাহলে তুমি পাবা পোটেনশিয়াল। সো এই ভ্যালুটা হবে 1/4πε0। আমরা পোটেনশিয়ালের ইকুয়েশন ডেরাইভ করেছি এবং আমরা দেখছি সেটা হচ্ছে 1/4πε0 Q/R হয়। অর্থাৎ প্রথমটা হবে Q1/R1, পরেরটা হবে 1/4πε0 Q2/R2, এর পরেরটা হবে 1/4πε0 Q3/R3। এখানে যদি আরো চার্জ থাকতো তাহলে সে একইভাবে তাদেরকেও আমরা এভাবে যোগ করে দিতাম। তো ঠিক এই জিনিসটাকে আমরা বোঝাচ্ছি যে যদি এরকম একটা কালেকশন থাকে, পয়েন্ট চার্জেস বা বিন্দু আধানের একটা কালেকশন থাকে, তাদের পোটেনশিয়াল বের করার জন্য আমরা তাদের ইন্ডিভিজুয়াল পোটেনশিয়াল বের করে জাস্ট সিম্পলি যোগ করব। সেজন্য আমরা এখন একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম নিচ্ছি, যেটা আমাদের এই কনসেপ্টকে কভার করবে এবং আমাদের বুঝতে হেল্প করবে সেই ম্যাথমেটিক্যাল প্রবলেমটা। সো লেটস সে তো আমরা রেজনিক, হ্যালিডে এবং ক্রেনের বই থেকে, এই বই হচ্ছে ফিজিক্স ভলিউম 2, এই বই থেকে আমরা একটা প্রবলেম নিছি। ক্যালকুলেট দ্য পোটেনশিয়াল এট এ পয়েন্ট পি লোকেটেড এট দ্য সেন্টার অফ দ্য স্কোয়ার অফ পয়েন্ট চার্জেস শোন ইন দ্য ফিগার বিলো। অর্থাৎ আমাদের একটা ফিগার দেয়া থাকবে এখানে, আর সেই ফিগারটা হচ্ছে এরকম যে আমাদেরকে বলছে একটা স্কোয়ার দিয়েছে। সো স্কোয়ারটা আমরা এঁকে নিচ্ছি। আমাদেরকে একটা এরকম একটা স্কোয়ার দিয়েছে এবং সেই স্কোয়ারের 4 কোণায় বলছে 4টা চার্জ আছে। এই যেখানে বলছে যে ক্যালকুলেট দ্য পোটেনশিয়াল এট পয়েন্ট পি। পি পয়েন্টে পোটেনশিয়াল বের করতে হবে। এই পি পয়েন্টটা কোথায়? এটাই হচ্ছে সেই পি পয়েন্ট। এই যে এখানে এটা হচ্ছে সেই পি পয়েন্ট। আর 4 কোণায় 4টা চার্জ আছে। সো এটা হচ্ছে Q1, এটা হচ্ছে Q2, এটা হচ্ছে Q3, আর দেন এটা হচ্ছে Q4। এখানে 4 কোণায় এখানে 4টা চার্জ আছে। এই ছবিটা দেয়া থাকবে। 4 কোণায় 4টা চার্জ আছে এবং পি বিন্দুতে আমাদেরকে বের করতে বলছে। পি বিন্দুতে আমার পোটেনশিয়াল বের করতে বলছে, পোটেনশিয়াল। দেন আমাকে বলছে যে assume that the distance is 1.3 মিটার। এই ডিসটেন্সটা হচ্ছে কোন ডিসটেন্স? এটা হচ্ছে বর্গের বা স্কোয়ারের প্রত্যেকটা সাইড। আমরা জানি একটা বর্গক্ষেত্রের প্রত্যেকটা সাইড হচ্ছে সমান। সো এই প্রত্যেকটা সাইড হচ্ছে 1.3 মিটার। and the charges are Q1 ভ্যালু দিয়ে দিছে 12 ন্যানোমিটার, সরি ন্যানোকুলম, 12 ন্যানোকুলম, and এটা দিছে হচ্ছে -24 ন্যানোকুলম।
প্রত্যেকটা চার্জের মান দিয়ে দিছে, আমরা এই মানগুলা কাজে লাগাবো। অর্থাৎ এখানে পজিটিভ নেগেটিভ চার্জ ২ ধরনের চার্জই আছে। এখন আমাকে জিজ্ঞেস করছে কি কোয়েশ্চেনটা, ক্যালকুলেট দ্য পোটেনশিয়াল এট পয়েন্ট পি। পি পয়েন্টে পোটেনশিয়াল বের করতে বলছে। অর্থাৎ আমরা দেখব যে আমাদের পি পয়েন্টটা থেকে বিভিন্ন চার্জ গুলো কত দূরে আছে। সো এই যে চার্জ থেকে এই দূরত্বটা আমাদের জানতে হবে। এই চার্জ থেকে এই দূরত্বটা আমাদের জানতে হবে। এই চার্জ থেকে পি পয়েন্টের দূরত্ব আমাদের জানতে হবে। এন্ড দেন Q3 চার্জ থেকে আমার পি পয়েন্টের দূরত্ব জানতে হবে। এই দূরত্বগুলো আমাকে জানতে হবে। সো আমরা এই দূরত্বগুলাকে প্রত্যেকটা দূরত্বকে আমরা এই পয়েন্টটা, এই যে পি পয়েন্টটা আছে, এই পয়েন্টটা আসলে এই একটা হচ্ছে বর্গক্ষেত্রের এই একটা কর্ণ, এই আরেকটা কর্ণ, অর্থাৎ ২ টা ডায়াগোনাল দেওয়া আছে, ২ টা কর্ণ দেওয়া আছে। এই ২ টা কর্ণের ছেদবিন্দু হচ্ছে পি। যদি তাই হয়ে থাকে বর্গক্ষেত্রের ২ টা কর্ণের ছেদবিন্দু, আচ্ছা এই চিত্রটা আমরা আবার একটু আঁকি। তাহলে ২ টা কর্ণের যদি ছেদবিন্দু হয়ে থাকে, অর্থাৎ সেক্ষেত্রে এই সবগুলা ডিসটেন্স সেম হবে। এই ডিসটেন্স, এই ডিসটেন্স, এই ডিসটেন্স সেম হবে। আমরা জানি যে বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমান ভাগে বিভক্ত করে, অর্থাৎ এই ভাগটা এই ভাগটা এগুলো সমান হবে। সো প্রত্যেকটা ভাগের ভ্যালু সেম হবে, অর্থাৎ প্রত্যেকটাই আর হবে, প্রত্যেকটা ডিসটেন্স আর হবে। এই আর এর মান আমরা এখন বের করব। তো যাই হোক, আমাদের ফর্মুলাটা কি আমরা দেখলাম যে আমাদের যদি একটা কালেকশন অফ চার্জ থাকে তাহলে টোটাল পোটেনশিয়াল বের করার ফর্মুলা হচ্ছে এই যে দেওয়া আছে। তো এই ফর্মুলাটা আমরা ইউজ করব, কিন্তু আমরা এখানে আর ওয়ান এর জায়গায় আর লিখবো, আর টু এর জায়গায় আর লিখবো, আর3 এর জায়গায় আর লিখবো, বিকজ আমাদের প্রত্যেকটা ডিসটেন্স সেম। সো আমরা এখানে লিখি যে পোটেনশিয়াল ভি ইকুয়াল টু 1/4πε0। আরেকটা ব্যাপার, সবার কাছেই 1/4πε0 আছে। সো আমরা এটা হচ্ছে কমন নিব, 1/4πε0 আমরা কমন নিয়ে নিব। কমন নিলে আমাদের থাকে Q1/R1, Q2/R2, Q3/R3 এগুলা থাকে। সো আমরা এখানে লিখি কমন নিলে যে আমাদের কাছে থাকে Q1/R1 প্লাস Q2/R2 প্লাস Q3/R3, এই তিনটা থাকে। একটু আগে আমরা বলছি যে আমাদের এখানে প্রত্যেকটা ডিস্টেন্স R1, R2, R3 এগুলার প্রত্যেকটা হচ্ছে সমান হবে। আচ্ছা, তো এখানে আমাদের টোটাল চার্জ 4টা আছে, তো আরেকটা হবে Q4/R4, টোটাল 4টার হবে। তো যেহেতু যেহেতু প্রতিটা বিন্দুর ক্ষেত্রে ডিস্টেন্স হচ্ছে সমান, অর্থাৎ অর্থাৎ এই প্রত্যেকটা হচ্ছে আর হয়ে যাবে। আর যদি প্রত্যেকটা আর হয়ে যায়, আর কেও চাইলে আমরা কমন নিতে পারি। আর কে যদি কমন নেই তাহলে আর নিচে চলে আসবে। আমাদের এখানে থাকে Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4 এভাবে থাকে। এবার তুমি এগুলার মান বসাও। তো একটা হচ্ছে 1/4πε0, আর এর মান বের করতে হবে। আচ্ছা, সেটা নাহলে বের করলাম আমরা। Q1 Q2 Q3 এর মান কি, এই যে দেওয়া আছে Q1 Q2 Q3, এই মানগুলো আমরা বসাই। তাহলে Q1 এর মান হচ্ছে 12, Q2 এর মান হচ্ছে -24, Q3 এর মান হচ্ছে +31, Q4 এর মান হচ্ছে 17। কিন্তু এখানে কুলম্বে কিন্তু দেওয়া নাই, অ্যান্সারটা ন্যানো কুলম্বে দেওয়া আছে। প্রতিটাই যেহেতু ন্যানো কুলম্ব, তাই একবারে প্রত্যেকটাকে আমরা লিখতে পারি 10⁻⁹ কুলম্ব। অর্থাৎ ১ ন্যানো কুলম্ব মানে হচ্ছে 10⁻⁹ কুলম্ব। তাই প্রত্যেকটাই দেখো 12 এর সাথেও 10⁻⁹ গুণ আছে, 24 এর সাথেও গুণ আছে, 31 এমনকি 17 এর সাথেও 10⁻⁹ গুণ আছে। তাই আমরা 10⁻⁹ কে আমরা হচ্ছে কমন নিয়ে নিয়েছি এখানে। এবার নিচে আমাদের একটা আর আছে। আর মানে হচ্ছে বর্গক্ষেত্রের তোমার ২ টা কর্ণের ছেদবিন্দু থেকে এইটুকু দূরত্ব। তো এটা কিভাবে বের করা যায়? আমরা একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রে যেটা জানি যে বর্গক্ষেত্রের এটা তো 90 ডিগ্রি। সো পিথাগোরাসের সূত্র যদি এপ্লাই করি, বা পিথাগোরাস বাদ দিয়ে আমরা ডিরেক্ট বলি বর্গক্ষেত্রের কর্ণের সূত্র এপ্লাই করলে এখানে হবে। একটা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বা লেন্থ অফ এ ডায়াগোনাল ফর্মুলা হচ্ছে a√2। a হচ্ছে এখানে বোঝায় তোমার প্রত্যেকটা বাহু বা প্রত্যেকটা সাইডের ডিসটেন্স। ওয়েল, আমাদের এই ম্যাথে এর জায়গায় ডি দেওয়া আছে। সো আমরা এখানে ডিসটেন্সটাকে এ দিয়ে না প্রকাশ করলে আমরা ডি দিয়ে প্রকাশ করব, এবং সেক্ষেত্রে এ হয়ে যাবে আমাদের ডি। সো ডি এর মান আমরা দেখতে পাচ্ছি 1.3 ইন্টু √2। 1.3 হচ্ছে ডি এর মান, আর √2 হচ্ছে ফর্মুলার কারণে আসছে। এটা বেসিক্যালি পিথাগোরাসের ফর্মুলা ইউজ করে আসে। সো এটা হচ্ছে লেন্থ অফ ডায়াগোনাল, লেন্থ অফ ডায়াগোনাল।
এরপরে এরপরে এটা তো কর্ণের দৈর্ঘ্য, অর্থাৎ এই দৈর্ঘ্যটুকু বা এই দৈর্ঘ্যটুকু দুইটাই কিন্তু আসলে সমান আসবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রে দুইটা কর্ণই সমান হয়। অর্থাৎ আমার তো পুরাটা দরকার নাই, আমার দরকার আর। আর মানে হচ্ছে এখান থেকে এইটুকু ডিস্টেন্স অথবা এখান থেকে এইটুকু ডিস্টেন্স। তার মানে আর হচ্ছে টোটাল কর্ণ যেটা আছে সেই কর্ণের অর্ধেক, তাই না? টোটাল কর্ণের অর্ধেক। সুতরাং আমরা এখানে লিখবো, যেহেতু এটা অর্ধেক, সুতরাং আর ইকুয়াল টু হচ্ছে কর্ণের দৈর্ঘ্য ডিভাইডেড বাই 2, কর্ণের দৈর্ঘ্যের অর্ধেক। কর্ণের দৈর্ঘ্য আসছে 1.3 ইন্টু √2 ডিভাইডেড বাই 2, অর্থাৎ এটা হচ্ছে 1.3 ডিভাইডেড বাই √2। আর √2 আর এই 2 কাটা দিলে একটা √2 থাকে। সো এই ভ্যালুটা তুমি চাইলে ক্যালকুলেটরে একটু সিম্পলিফাই করে নিতে পারো। সেক্ষেত্রে অ্যান্সার আসে 0.919 মিটার অ্যাপ্রক্সিমেটলি। ওকে, সো এই মানটা এবার আমরা হচ্ছে এখানে বসাবো আমাদের আর এর জায়গায় 0.919 এখানে বসিয়ে দিব। এরপরে আমরা একটা ক্যালকুলেটর চাপবো, ক্যালকুলেটর চাপলে আমাদের এই অ্যান্সারটা আসবে 3.5 ইন্টু 10⁻²2 ভোল্ট। 10⁻²2 ভোল্ট আসবে, এটা আমাদের অ্যান্সার। সো এটাই হচ্ছে একটা কালেকশন অফ চার্জের জন্য কিভাবে আমরা উপরের ফর্মুলাটা ইউজ করলাম সেটা দেখানোর চেষ্টা করলাম এই ম্যাথে। তো আশা করি এই ম্যাথটা আসলে পারবে।